হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বোর্ডের সীমাবদ্ধতা পড়ার পর বোর্ডের এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর বা আর সাফিক্স এন বের করব। তো দেখো, প্রথমেই আমরা এটা বোঝার জন্য জিনিসটা বের করব। একটা ডায়াগ্রাম বা ছবি দেখি। ধরো এটা নিউক্লিয়াস এবং তার চারপাশে বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে। এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ আর এটা এনতম কক্ষপথ হয় না। ইলেকট্রন যে বেগ নিয়ে ঘুরছে সে বেগটা হচ্ছে ভি। ঠিক আছে, দেখো এখানে দুরকম বল কাজ করবে। এটা আগে আমরা জেনেছিলাম যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দুরকম বল কাজ করে। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বলটা কত হয়, তো সেটা যদি জানতে হয় তো কুলম্বের সূত্র অনুযায়ী স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল সমান সমান হচ্ছে চার্জ দ্বয়ের গুণফল বাই চার্জ দ্বয়ের মধ্যে দূরত্বের বর্গ স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে এদের মধ্যে যে স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে সেই পরিমাণটা যদি দেখা হয়, তো ধরে নিই যে পরমাণুটা নেওয়া হয়েছে তার পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক জেড, অর্থাৎ পরমাণুতে জেড সংখ্যক প্রোটন, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে জেড সংখ্যক প্রোটন, আর জেড সংখ্যক ইলেকট্রন, যেটা সমস্ত কক্ষপথ নিয়ে জেড সংখ্যক ইলেকট্রন পাওয়া যায়। তো এখানে ইলেকট্রন তো আমরা একটাই নিয়েছি, তো ইলেকট্রনের চার্জ ই আর প্রোটনেরও চার্জ ই, কিন্তু একটা প্রোটনের চার্জ ই। তাহলে গোটা নিউক্লিয়াসের জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে গোটা নিউক্লিয়াসের চার্জ জেড ই। তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে জেড ই ইন্টু ই বাই তাদের মধ্যে দূরত্ব আর স্কোয়ার। অতএব যে আকর্ষণ বলটা আছে সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবং বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য ইলেকট্রন একটি বহির্মুখী বল কি করবে, ফিল করবে। তো একটা বহির্মুখী বল হবে, ঠিক আছে, যে বলটার মানটা কত, সে বলটার মান আমরা ফিজিক্স থেকে জানি ইলেকট্রনের ভর যদি এম হয় তাহলে এই বলটার মান হবে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, বহির্মুখী বল মানে অপকেন্দ্র বল যেটা আছে, অপকেন্দ্র বল সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে উক্ত ইলেকট্রনের গতিবেগ, আর আর হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে
সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, ইলেকট্রন না বাইরে ছিটকে যায় না ভিতরে আসে, তাই তো? তো ইলেকট্রন নিজের জায়গায় থাকে, নিজের একটা নির্দিষ্ট এই ব্যাসার্ধতেই থাকে। তার মানে এই বাইরের মুখ বল বা বহির্মুখী বল, যেটাকে আমরা অপকেন্দ্র বল বলি, এবং যেটা কেন্দ্রের দিকে বল আছে, ঠিক আছে, যে বলটা স্থিরতাত্ত্বিক আকর্ষণ বল আছে, সেই দুটোর মান সমান হবে, যেহেতু ইলেকট্রন না ভিতরের দিকে এগিয়ে আসে আর না বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতেই পারি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। দেখো, আর এই আর কেটে যাবে, একটা আর এখানকার কাটবে, তাহলে এখানে একটা আর সমান সমান কত হবে? জেড ই স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, বা তুমি এটাও লিখতে পারো সুবিধার্থে, ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার বাই এম আর। এটাকে মনে রাখো, একই জিনিস এই দুটো। ঠিক আছে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিলে। এইবার দেখো, যেটা আসবে সেটা আমরা বোরের কক্ষপথ থেকে জানি, বোরের সূত্র থেকে জানি, এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, অর্থাৎ এনতম কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান সমান এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। তাহলে ভি ইকুয়ালস টু কি? এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে এটাকে আমরা ভি স্কোয়ার করে দিলাম, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 পাই এম আর। তাহলে দেখো, এখানে একটা ভি স্কোয়ার পেয়েছিলাম জেড স্কোয়ার বাই এম আর, এখানে একটা ভি স্কোয়ার পেলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 এম, সরি, স্কোয়ার করলে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার পাবো। তাহলে দেখো, এটাকে আমি কি করলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নং ও 2 নং সমীকরণের তুলনা করে পাই কি আসবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই কি ছিল, জেড স্কোয়ার বাই এম আর ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই এম আর। ঠিক আছে, আর এর সাপেক্ষে তুমি এনও রাখতে পারো প্রত্যেকটা আরের জায়গায়, অসুবিধা নেই, যেহেতু এনতম কক্ষপথ। এবার দেখো, স্কোয়ার একটা এম, এখানে একটা এম কেটে যাচ্ছে, এখানকার একটা আর, এখানকার একটা আর কেটে যাচ্ছে। এবার আমরা আর ইকুয়ালস টু বের করতে পারি, আর ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, সরি, আর যদি এখানে যাই তাহলে এখানে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আরটা এদিকে গেল আর জেড স্কোয়ারটা নিচে নেমে যাবে, সমান সমান
4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তাহলে এনতম কক্ষপথে আর ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এবার যদি প্রথম কক্ষপথ বলো তাহলে এন ইকুয়ালস টু 1, যদি 2 নম্বর কক্ষপথ বলো তাহলে এন ইকুয়ালস টু 2, 3 নম্বর কক্ষপথ বলো এন ইকুয়ালস টু 3, এইভাবে মানগুলো বসিয়ে দিতে পারবে। আরেকটা হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম জেড ইকুয়ালস টু কি 1, কারণ ওর পারমাণবিক ক্রমাঙ্ক 1, সেই ক্ষেত্রে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এই ক্ষেত্রে জেডটা থাকে না। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি যে কারোর সাথে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের সাথে এনতম কক্ষপথের ব্যাসার্ধ মানে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের তুলনা করতে পারো। ফর এক্সাম্পল এনতম ও R1 মানে প্রথম কক্ষপথ। তো দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখো তাহলে কি ছিল এটা, তাহলে Rn সমান সমান কি ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। আর 1 নম্বর কক্ষপথের জন্য R1 জন্য এন সমান সমান 1 এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এবার যদি তুমি আর এন বাই R1 করো তাহলে দেখো সমস্ত টার্মটা সেম, শুধু এখানে এক্সট্রা এন স্কোয়ার আছে, তাহলে এন স্কোয়ার থেকে যাবে, বাকিটা কেটে যাবে যেহেতু বাই হচ্ছে। তাহলে আর এন সমান সমান এন স্কোয়ার ইন্টু R1, আর এন সমান সমান এন স্কোয়ার বাই ইন্টু R1, বা তুমি করতে পারো R1 ইকুয়ালস টু 1 বাই এন স্কোয়ার ইন্টু RN। এইভাবে 2, 3 যে কোনো এসের ফর্মুলা তুমি বের করে রাখতে পারো। এটা বের করে রাখলে নিটের জন্য অনেক সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের গেল ব্যাসার্ধ। এবার তোমাদেরকে একটু কিছু কনক্লুশন ক্লিয়ার করে দিই। এখানে আমাদের আর ইকুয়ালস টু বেরিয়ে গেছিল, তাহলে আমরা কেন আবার এটার সঙ্গে এমভিআর এর সাথে তুলনা করলাম? একটা জিনিস মনে রাখবে, বোর আর বের করেছিল মানে ব্যাসার্ধ, বেগ বের করেছিল ভি, আর বের করেছিল এনার্জি ইলেকট্রনের, তিনটা বোর বের করেছে। তো সুতরাং যখন আর বের করব তখন ভি আর ই আমাদের কাছে আননোন থাকবে যেহেতু সবটাই বোর করছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আননোন পার্টগুলো আমাদের রাখলে চলবে না ইকুয়েশনের মধ্যে। কথাটা বুঝতে পারলে? ঠিক একই রকমভাবে যখন আমরা ভি বের করব তখন এই দুটো আননোন সেই দুটো রাখা চলবে না ইকুয়েশনে। আবার যখন একই রকমভাবে এনার্জি বের করব তখন ভি এবং আর আমরা রাখবো না। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, তাহলে অনেক সুবিধা হবে বের করতে। ক্লিয়ার? যেহেতু আমরা বোরই বের করছে তিনটে এবং তিনটেরই মান বোর বের করছে, ইকুয়েশন বোর বের করছে, সেহেতু একজনকে যখন বের করব অপরজন আননোন, আর সেই হিসাবে আননোন টার্মগুলো ইকুয়েশনের মধ্যে যাতে না থাকে ওটা লক্ষ্য রাখতে হবে। যদি আসে, যেমন ভি স্কোয়ার এসেছিল, সেটাকে আমরা কি করলাম কারণ দিয়ে প্রতিস্থাপিত করে ওর মানটা বসিয়ে দিলাম। তো এখন আমরা দেখে নিই, যেহেতু আর এর মান আমরা পেয়ে গেছি, সমস্যা নাই, বের করে নিয়েছি, তো আর টার্মটা আমরা রাখবো না, যেহেতু আমি আবার বলছি তাও রাখবো না আর টার্মটা। দেখো ভেলোসিটি বা গতিবেগ যদি বের করি, এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এটা বোর বলেছিল।
তাহলে ভি ইকুয়ালস টু কি, এনএইচ বাই 2 পাই এম আর। এই আর টার্মটাকে এবার সরাতে হবে, কারণ বলেছিলাম ভি নিলে আর বা ই থাকবে না এটাতে। আর টার্মটাকে সরাতে গেলে আমরা আর এর মান এমনিতে পেয়ে গেছি, তো ওটা বসিয়ে দেবো। এন এইচ বাই 2 পাই এম ইন্টু আর এর মান কি পেয়েছিলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা নিচে ছিল, কিন্তু যেহেতু আরটা নিচে আছে, নিচের টার্মটা উপরে লিখলাম। আর এর মানটা এখানে বসাচ্ছি। আর এর মান কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা এন স্কোয়ার এইচ স্কোয়ারের নিচে ছিল, কিন্তু যেহেতু আরটা নিচে আছে সেহেতু নিচের টার্মটা উপরের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার এম আর এম কেটে যাচ্ছে, একটা পাই এখানে কেটে গেল, এনএইচ একটা এন একটা এইচ কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে। অর্থাৎ দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু বা ভি এন ইকুয়ালস টু 2 পাই জেড ই স্কোয়ার বাই এন এইচ। কথা বুঝতে পারলে? একই রকমভাবে এখানেও জেড ফর হাইড্রোজেন, ফর এইচ অ্যাটম জেড ইকুয়ালস টু 1, তাই ভি এন ইকুয়ালস টু 2 পাই ই স্কোয়ার বাই এন এইচ। ঠিক আছে, এখানেও তুমি ভি এন আর ভি ওয়ানের মধ্যে বা ভি টু যা নিতে পারো মধ্যে সম্পর্ক বের করতে পারো। সম্পর্ক তো ভি ওয়ান ইকুয়ালস টু কি হবে, ভি এন তো লেখা যাচ্ছে উপরে, ভি ওয়ান ইকুয়ালস টু 2 পাই জেড ই স্কোয়ার বাই এন ইকুয়ালস টু 1 সমান এইচ। তাহলে ভি এন বাই ভি ওয়ান সমান সমান যদি করো তাহলে কি বেরোবে, ভি এন সমান সমান ছিল 2 পাই জেড ই স্কোয়ার বাই এন এইচ, আর ভি ওয়ান সমান সমান কি ছিল, 2 পাই জেড ই স্কোয়ার বাই এইচ। পুরো টার্মটা বাদ হয়ে যাচ্ছে, সমান সমান 1/n হচ্ছে। তাহলে vn সমান সমান 1/n ইন্টু v1। বুঝতে পারছো ভেলোসিটি ধীরে ধীরে কমে যাচ্ছে যত n বাড়ছে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার? যত দূরের কক্ষপথে n বাড়ে মানে দূরের নিউক্লিয়াস থেকে দূরের কক্ষপথে যাওয়া, তো যত নিউক্লিয়াস থেকে দূরের কক্ষপথে যাবে ইলেকট্রনের ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এর পরের একটা ভিডিও যেটা হবে এনার্জি বের করা। থ্যাংক ইউ।